মুসলিম বাড়িতে যে খাসির মাংসটা এত সুস্বাদু, এত দুর্দান্ত, সে মাংসটা যা বানিয়েছে না, খেতে খেতে তো আমার গরম লেগে গেল, সত্যি অসাধারণ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, এবং সেটা হচ্ছে একটা মুসলিম পরিবারের বিয়ে। তো সেই বিয়েতে নেমন্তন্ন তো এসেছি, আমার বাবার বন্ধু হয়, তো বন্ধুর ছেলের বিয়ে। এবং এই ছেলেগুলো সব বাইরে কাজ করে, তো খুব ভালো জায়গায় কাজবাজ করে। এবং দেখতে পাচ্ছ লাইটিং, তোমরা অনেক সময় চন্দননগরের লাইটিং দেখেছো, জগদ্ধাত্রী পুজোয় লাইটিং দেখেছো, কিন্তু আজকে দেখে নাও বিয়ে বাড়িতে এত বড় লাইটিং আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখেছি। তোমরা হয়তো দেখেছো কিনা অবশ্যই একটু জানাবে কিন্তু, হ্যাঁ। এবং ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব আনন্দ পাবে। এবং জমিয়ে খাওয়া দাওয়া করেছি বিয়ে বাড়িতে যেয়ে, সব কিছু দেখতে পারবে, ভিডিওটা দেখতে থাকো তোমরা। এবং লাইটিংটা দেখো ভাই, বাও বাও বাও, এত বড় লাইটিং আমার লাইফে আমি প্রথম দেখলাম যে একটা বিয়ে বাড়িতে এত বড় লাইটিংয়ের ব্যবস্থা করে। এবং ভিতরটায় তোমরা যেতে থাকো এবং দেখতে থাকো, পুরোটা দেখো, দেখো লাইটিংটা কত বড়। মানে আমি তো অবাক যে এত বড় লাইটিংয়ের ব্যবস্থা একটা বিয়ে বাড়িতে করে। ভাই একটা পুজো পার্বণ এবং কোনো কিছু অনুষ্ঠান হলে সেতে এত লাইটিং করে, কিন্তু আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম যে একটা বিয়ে বাড়িতে এত বড় লাইটিং করেছে। তো সামনে দিকে এগোতে থাকছি, আমরা 6 জনা রয়েছি, আমার ছেলে রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, এবং আমার সঙ্গে আর 2-4টে বন্ধুবান্ধব এসছে, সবাইকে নিয়ে এসেছি যে চল আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। এর জন্য সবাইকে নিয়ে একসঙ্গে বেরিয়েছি। এবং আমরা ভিতরের দিকে ঢুকছি, একটু হাই করছে তোমাদের দিদিভাই, একটু হাই করলো। তো ভিতরে যাচ্ছি, এখানে একটু জামে পড়ে গেছিলাম, তো তারপরে ওইখান থেকে জাম পার হয়ে ভিতরের দিকে ঢুকছি। এখানে দেখো গাড়ি, দেখো গাড়ি, রাস্তায় পুরো গাড়ি, চারপাশে শুধু মোটরসাইকেল, মানুষ, মানে দাঁড়ানোর এতটা জায়গা নেই, এত গাড়িতে জাম হয়ে রয়েছে। এবং বাজি ফুটছে দেখো, সেই ফুটাচ্ছে বাজি, বাপরে প্রচুর এনজয় হয়েছে বিয়ে বাড়িতে যেয়ে। এবং দেখলাম প্রচুর খরচা করেছে, মানে এত খরচা করেছে আমি সচরাচর অনেক বিয়ে বাড়িতে দেখি না এত খরচা করতে। তবে আমার ছেলে দেখতে পাচ্ছ বাজি ফোটা দেখছিল, তো ছেলেকে বললাম একটু হাই কর, একটু হাই করছে, লজ্জা পাচ্ছে হাই করে। তারপরে আমরা সামনের দিকে যাচ্ছি, কারণ বিয়ে বাড়িতে গেলে যেটা করতে হয়, মেয়ের সঙ্গে একটু দেখা করতে হয়। তো সেই মেয়ে যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েটার সঙ্গে একটু দেখা করবে। এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ ফাংশন হচ্ছে, খুব ভালো নাম করা ফাংশন। একটা টিম এসেছিলো, খুব ভালো গান করছিল, আমিও একটা গান শুনছিলাম, এখানে প্রচুর মানুষও গান শুনছে। তো তারপর আমরা চলে গেলাম মেয়ে দেখার উদ্দেশ্যে, বাড়ির দিকে চলে গেলাম। এবং পিছনটা একটু দেখো তোমরা, কত মানুষ ফাংশন দেখছে। তো মানে একটা ভাবা যায়, একটা বিয়ে বাড়িতে এত মানুষজন ফাংশন দেখে, মানে প্রচুর মানুষ, ওই পাড়াটার টোটাল মানুষ যত আছে সব মানুষকে আমি দেখলাম এই বিয়ে বাড়িতে। এবং বুফগুলো দেখো, কত রকমের খাবার দাবার ব্যবস্থা আছে, চিকেন পকোড়া থেকে শুরু করে কফি থেকে শুরু করে অনেক রকমের ব্যবস্থা আছে। এবং সব এখানে লেডিস, সব লেডিস বুফে বসে আছে। এবং খাবার দাবারও যেখানে খেতে গেছি সেখানেও দেখলাম সব লেডিসরা সব সাপ্লাই করছে খাবার দাবার। তো খুব সুন্দর পরিবেশে বিয়ের ব্যবস্থাটা করেছে। এবং সব রকম খাবার আছে এখানে, সব রকম জুস আছে, ঠিক আছে। যে বিয়ে বাড়িতে, মুসলিমদের বাড়িতে বিশেষ করে একটু শরবত, এই লস্যি টাইপের এই খাবারটা বেশি থাকে। এবং আইসক্রিম, প্রচুর রকমের আইসক্রিম আছে, শরবত আছে, জুস আছে, এবং কুলপি আছে। তুমি কোনটা খাবে, যেটা খেতে ইচ্ছা করবে সেই রকমের আছে, ব্যবস্থা আছে। এবং পান আছে, ফায়ার পান দেখলাম, ফায়ার মুখের মধ্যে আগুন ঢুকাইছে, ফায়ার পান দেখলাম, কিন্তু আমি সব কিছু খাইনি। তো সব কিছু তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো পুরো ভিডিওটা। এবং যা যা খেয়েছি, কী করেছি, সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পারবে। তো তোমাদের সব কিছু দেখাচ্ছি। হয়তো ভিডিওটা অনেকটা একটু বড় হচ্ছে, কিন্তু এমন কিছুই ব্যবস্থা করেছে না, এত ব্যবস্থা করেছে এবং এত এরিয়া জুড়ে প্যান্ডেল করেছে এবং এত সুন্দরভাবে সাজিয়েছে যে ভিডিওটা একটু বড়ই হলো। এবং তোমাদের ভাবলাম সব কিছু একটু দেখাই অল্প অল্প করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপর আমরা চলে গেলাম মেয়ে দেখতে, মানে ছেলে যেই মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েটাকে দেখতে গেলাম। এবং তার জন্য আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, 2তলার উপরে মেয়েটাকে সাজিয়েছে। তো ফাইনালি ভিতরের দিকে ঢুকলাম, এবং দেখো মেয়েটা ছেলেটাকে কি সাজিয়েছে, কি লাগছে ওদের, কি লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানাবে, অসাধারণ লাগছে। এবং আমি প্রার্থনা করি ভগবানের কাছে যে ওদের বিবাহিত জীবনটা অনেক অনেক ভালো কাটুক। তারপর আমরা ফাইনালি চলে আসলাম একটু কুলপি খাবো দেখে। তো কুলপি খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম, দেখতে পাচ্ছি এই দিদিভাইগুলো সব পরিবেশন করছে। তো ফাইনালি আমাদের দিচ্ছে, আমরা সবাই খাবো, এবং আমার ছেলেও খাচ্ছে, আমার বউকে একটু খাইয়ে দিল, বউ বললো আমি ঠান্ডা খাবো না। তো আমি একটা নিয়েছি এবং সেটা খাচ্ছি। খাওয়ার আমার ধরনটা দেখো কেমন লাগছে, আমার খাওয়ার ধরনটা মনে হয় বাপের জন্ম জীবনে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি, এরকম মনে হচ্ছে। তোমাদেরও কি এরকম মনে হচ্ছে একটু অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ। কারণ আমি অ্যাকচুয়ালি কী বলতো, ঠান্ডাও তো খাই না, কিন্তু এত গরম পড়েছে না, তার জন্য একটু ঠান্ডা খাচ্ছি, নাহলে আমি এমনি বিয়েবাড়িতে নর্মালি গেলে সেরকম ঠান্ডা ফান্ডা আমি খাই না। তারপরে এদিকে তোমার দিদিভাই একটু কফি খাচ্ছে, আমার ছেলে কফি খাওয়ার একদম প্রচুর ফিদা, কফি খেতে খুব ভালোবাসে। তারপর আমি একটু ফাইনালি পকোড়া খেয়ে নিলাম, পকোড়া খেয়ে এবার আমরা যাচ্ছি একটু খাবারের দিকে,
মানে খাবার খেতে হবে, অনেক রাত হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছিলো। এবং দেখুন মানুষের ভিড় দেখুন, বাইরে লাইনে খাবারের জন্য ভিড়। তো এই ভিড় দেখে আমরা একটু চলে আসলাম ফুচকা খেতে, কারণ বিয়ে বাড়িতে এসে যদি একটু ফুচকাই না খাই ভালো লাগে। তো ফাইনালি একটু ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পরে আবার একটু কফির দোকানে গেছিলাম, তো মেয়েটা দেখে খুব হাসছিল। তো ফাইনালি তারপরে খাওয়া দাওয়ার আসরে বসে পড়লাম খেতে। এবং দেখুন প্যান্ডেলটা দেখুন, কত বড় প্যান্ডেল করেছে, ভিতরে খাবারের প্যান্ডেল এবং লাইটিং ফাইটিংয়ের সুন্দর পরিবেশন, এবং টিভি চলছে, বিয়েতে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সমস্ত লাইভ কাস্ট হচ্ছে। এবং প্রচুর মানুষের ব্যাচ বসেছে, প্রচুর মানুষ, এবং খাওয়া দাওয়া সব পরিবেশন করছে সব লেডি ক্যাটারার। শ্যামনগর না কলকাতার সাইডে লেডি ক্যাটারার সব পরিবেশন করছে। এবং তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমার লাইফে আমি ফার্স্ট কোনো লেডি ক্যাটারারের হাতে পরিবেশন করছে সেটা আমি খাচ্ছি। এবং আমার বউ আমাকে একটা গোলাপ দিচ্ছে, আমিও গোলাপটা নিয়ে নিলাম। ও সেই লাগছিলো তখন ফিলিংসটা। তারপরে ফাইনালি খাওয়ার দিকে ধ্যান দিচ্ছি, কারণ আমার প্রথম খাবার চলে এসছে, সেটা হচ্ছে চিকেন ষাটে। ও কী যে টেস্ট বানিয়েছিলে প্রভু, কে যে রান্নাটা করেছিলে তুমি, সত্যি তোমার চরণে একটা নমস্কার দিতে চাই। এত সুন্দর রান্না, কি বলবো তোমাদের, সেই খেলাম ও সেই খেয়েছি না, কি বলবো তোমাদের, অসাধারণ দারুণ রান্না হয়েছে। এবার কি বলো তো, এত সুন্দরভাবে তোমাদের বলছি, তোমরা আবার কেউ কিছু ভেবো না যে আমি মনে হয় হয়তো খাইনি কোনো দিন। খেয়েছি জীবনে সব কিছু কম বেশি, কিন্তু রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল, ওর জন্য তোমাদের এত সুন্দরভাবে বলছি আমি। তারপরে চলে এসছে কলা পাতায় ভেটকি। ও কি বানিয়েছিলে দাদা ভেটকিটা, তুমি কে রান্না করেছিল গুরুদেব? তোমাকে আমার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে তোমাকে আমি মানে রান্নাতে ইনভাইট করব দাদা, সত্যি অসাধারণ রান্না করেছিল তুমি। তো কলা পাতায় ভেটকি পাতুরিটা খেলাম, দারুণ বানিয়েছিল। তারপর তোমাদের একটু মেনু কার্ডটা দেখাচ্ছি, দেখো মেনু কার্ডটা, ছেলেটার নাম আর এখানে মেয়েটার নাম আছে, তো সেটা দেখে নাও তোমরা। এবং মেনু কার্ডের আইটেমের কোনো শেষ নেই, আইটেম শেষ হচ্ছে না, খেয়েই যাচ্ছি, আইটেম শেষ হচ্ছে না। তো তারপরে একটু রাইস নিয়ে নিলাম, কারণ কি বলো তো, জমিয়ে খেয়েছি, তার মধ্যে একটু গরমটা তো প্রচুর। তো গরমে তো বোঝোই, যতই ভাবি যে প্রচুর খাবো, কিন্তু গরমে সেই খাওয়াটা খাওয়া যায় না। তারপরে চলে আসলো আমাদের স্পেশাল মটন ভাই। ও মটনটা যা বানিয়েছিলে না দাদা, ও কি বলবো তোমাকে, সত্যি দাদা অসাধারণ সেটা ভাঙা মটন বানিয়েছিলে তুমি গুরুদেব, সেই খেলাম মটনটা। তো গরম প্রচণ্ড, যেটুকু লিমিট মতন খেয়েছি, কারণ এত গরমে বেশি অতিরিক্ত খেলে তোমরা বোঝোই আবার হজম হয়ে যাবে। তো সেরকমভাবে খেয়েছি, কিন্তু যেটুকু খেয়েছি কবজি ডুবিয়ে খেয়েছি একদম, মানে সিরিয়াসলি বলছি তোমাদেরকে। তো মটনটা খেলাম, বেশ ভালোই লাগলো। এবং দেখতে পাচ্ছ লেডিসগুলোকে, তোমরা দেখতে পাচ্ছ লেডিসের পরিবেশনগুলো দেখতে পাচ্ছ, এবং ওদের ড্রেস পোশাকগুলো দেখতে পাচ্ছ, এবং ছেলেদেরও ড্রেস পোশাকগুলো দেখতে পাচ্ছ, সাদার উপরে সব ড্রেস, খুব সুন্দর মানিয়েছে, পরিবেশটাও সুন্দর মেনটেন করে পরিবেশন বলছে। এবং এই দিদিরার সঙ্গে আমি একটু কথা বলছিলাম, বলছে চাটনি দেবো, আমি যে দাও, চাটনিতে আমি সবথেকে ভালো খাই, চাটনি দেবে না? তো আমার মতন মেয়েরাও এবং বউরা কারা কারা চাটনি খেতে ভালোবাসে একটু অবশ্যই জানাবে, কারণ খাওয়ার পরে ভাই লাস্টে একটু চাটনিটা পেলে একদম মুখটা পুরো ছেড়ে যায়। তারপরে চলে আসলো আমাদের নবদ্বীপের দই। ও দইটাকে বানিয়েছিলে নবদ্বীপের দাদারা। নবদ্বীপ থেকে যদি কোনো ভিডিওটা কেউ যদি দেখে থাকো একটু অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, তোমাদের নবদ্বীপের দইটা না অসাধারণ ছিল। আমি তো একটা খাইনি, দুটো খেয়ে নিয়েছি, আমার বউ বলছে আমি খাবো না দই, বললাম দাও তোমারটাও আমি খেয়ে নিই। তো বউর দইটাও নিয়ে নিলাম, বউরটাও খেয়ে নিলাম পক করে, মানে পক বলতে বোঝো তোমরা, যে হাসে পক করে ওরকম, মানে রানিংয়ে খেয়ে নিলাম। তারপরে মিষ্টি নিয়ে আসলো দাদা, বললাম দাদা মিষ্টি খাবো না। তো একটা লট চমচম নিয়েছিলাম, এবং এই যে আর এক পদের মিষ্টি ছিল সেটাও খেলাম না। তো এক দাদা দেখলাম লট চমচম নিয়েছে, তো এক পিস লট চমচম খেলাম। এবং সন্দেশ ছিল এবং আইসক্রিম ছিল, তো আইসক্রিমটা নিয়েছি সেটা তোমরা দেখতে পারবে, কিন্তু সন্দেশ খাইনি। আরও কিছু মিষ্টির আইটেম ছিল সেটা খাইনি, কারণটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছিলো, বিশ্বাস করো প্রচণ্ড, মানে এত লোকের চাপ না, এত মানুষের ভিড়, প্রচণ্ড গরম লাগছিলো। তো ফাইনালি আমাদের হাত ধোয়ার জল দিয়ে দিল, এবং হাত ধুয়ে নিলাম। একটা সময় যখন প্রথম এই হাত ধোয়ার বাটি এইসব সিস্টেমটা বেরিয়েছিল, তখন আমার হালকা পাতলা একটু ক্যাটারিংয়ের ব্যবসা ছিল। আমি অনেক জায়গায় অনেক বিয়েবাড়িতে পরিবেশন করতে যেয়ে দেখেছি, অনেক গ্রাম সাইডের মানুষরা না এই বাটিটার মধ্যে যে জলটা দিতাম, সার্পোর জলটা, এটা অনেকে খেয়ে নিত জানো তো, ভুল করে। তো সেই কথাটা তোমাদের আজকে শেয়ার করলাম। এরকম আমি অনেক দেখেছি, একটা সময় যখন নতুন বেরিয়েছিল এই বাটিগুলো আর এই হাত ধোয়ার সার্পের জলগুলো যখন দিত, তখন একটা সময় এই ভুলগুলো অনেক মানুষগুলো করতাম, সেগুলো আমার সে মনে পড়ে গেলো আজকে, মানে এই বাড়িতে অনুষ্ঠানটা খেতে যেয়ে। এবং আইসক্রিম দিয়েছে, দেখছো আইসক্রিম খাচ্ছিও, আইসক্রিমটা দারুণ ছিল, কোম্পানির ব্র্যান্ডের আইসক্রিম। এবং একটা জলজিরা দিয়েছে, জলজিরা এটাও পকেটে ঢুকিয়ে নিলাম। এবং তারপরে চলে গেলাম স্পেশালি পান খেতে, কারণ আমরা প্রথমে এসে বিয়েবাড়িতে এসে পান খাইনি, কারণ আমরা বলেছিলাম খাওয়া দাওয়ার পরে একটা করে তো পান বানতে হয় ভাই। এবং আমার ছেলে পান খেতে খুব ভালোবাসে, ছোটোবেলার থেকেই ওর দাদু বাড়িতে যায়,
সেইখানে যে পান ছোটোবেলাতেই খেত, তো আজকেও সেই পান দেখেছে, বলছে আমি পান খাবো, মিষ্টি পান। তারা ভরে নিল আমার ছেলে, এবং তোমার বৌদিও একটা পান খেলো, এবং সকলেই খেলো, আমরা যারা যারা গেছিলাম আমার বন্ধুবান্ধব সবাই খেলো, এবং আমিও একটা নিয়ে নিলাম, মুখে ঢুকিয়ে নিলাম। সেই লাগছিলো, খাওয়া দাওয়ার পরে পানটা খাওয়ার পরে একদম অসাধারণ লাগছিলো। তারপরে ফাইনালি আমরা বাড়ির দিকে এখন রওনা দিলাম। তো বাড়ির দিকে যাচ্ছি, এবং ওইখানে সেই মেয়েটা, আগের মেয়েটা থেকে এখনও দেখে আমাকে মিচকি মিচকি হাসছে, এবং বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে দেখতে পাচ্ছ তোমার একটু হাই ফাই করছি, কারণ এখন বাড়ি যাচ্ছি, তো হাই করছি, এবং সবাই সবাই একসঙ্গে আছি আমরা, দেখতে পাচ্ছ তোমরা। তো তারপরে ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি এবং গাড়িতে চাপলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।